নমস্কার বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানানো হবে রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের বাটা। আজকে বাবা অনেকগুলো হাট থেকে মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এই মাছটা নিয়ে এসছে। এই মাছটার নাম আমি জানি না, আপনারা জানেন তো অবশ্যই বলবেন। আর মা ভালো করে মাছগুলোকে ধুয়ে কেটে নিবে, ভালো করে ধুয়ে মাছ কেটে নাও। আর সত্যি এই মাছটা না, চিংড়ি আর লাউ শাক আর এই মাছগুলো যেগুলো বাকি সেগুলোকে ফ্রিজে রেখে দেবে, সেগুলো কালকে বানানো হবে। আর লাউ আর চিংড়ি মাছের এই রেসিপিটা না এত সুন্দর খেতে হয় যে না খেলে বিশ্বাসই করতে পারবে না, অসাধারণ খেতে হয়। আপনারাও একবার ট্রাই করবেন। বিনা 5 মিনিট খানি টাইম লাগবে, 5 মিনিটে অসাধারণ খাওয়া। একবার খেলে না বারবার খেতে ইচ্ছে হয়, যে আরেকবার যদি হতো। এপাশে আমি যাই, মার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে নিই। উনান লাগিয়ে কড়াই বসিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি। আর মাই রান্না করবে, শুকনো লঙ্কা মা দিয়ে দিয়েছে। আর চিংড়ি মাছ আর লাউ কাটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছে আর দিয়ে দিল। আর বাকি লাউ কাটাগুলো একটু কেটে নিয়ে মা দিল। এবার আর বাকি লাউ কাটাগুলোও দিয়ে দিল। আবার একটা একটা তো পেঁয়াজ কেটে দিবে, কাঁচা লঙ্কা মা দুটো দিবে, একটু সর্ষে দিবে, আর একটু মা জিরে দিবে। এবার লাউ শাকের যে জলটা বেরোবে না, সেইটাই লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না লাউ শাকের জলটা না শুকবে ততক্ষণ না এটাকে ভাজতে হবে। আর একটু তেল কমে গেছে, একটু তেলও দিতে হবে। ভালো করে 5 মিনিট এটাকে ভেজে নিতে হবে। আর এর সঙ্গে একটু গরম ভাত দরকার, খাওয়াটা জমেই যাবে। এবার রস মরে গেছে, একটা বাটিতে এটাকে নিয়ে নিবে। এবার বাটি নিয়ে ভরে নিয়েছি। এবার যাচ্ছি, আমার মা তো এটা করে দিল, আমি যাচ্ছি এটাকে শিলনোড়াতে বেটে নিব। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন, কিন্তু আমি শিলতেই বাটবো। আর এত টেস্টি গরম ভাত আর এটা খাওয়া হবে। আর আপনারাও ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হয়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো এটা। সত্যি অসাধারণ হয়েছিল, আপনারাও টেস্ট করে দেখবেন একবার। আসছি আবার একটা ভিডিও নিয়ে।